কখন দিদির অনুগামী, কখনো ঘরের ছেলে, আবার কখনো হেভিওয়েট দল থেকে তিনি শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতির সেই চরিত্র যাকে ঘিরে আবর্তিত হয় মেদিনীপুর থেকে নবান্নের স্বপ্ন। মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে হন প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার পশ্চিমবঙ্গের চমক দেখিয়ে হলের বিধানসভায় মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর উত্থান বামদুর্গের পতন দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শুভেন্দু শুধু নিজের ঘর সামলাননি, জঙ্গলমহলে ঘাসফুল ফোটাতেও পালন করেছিলেন মুখ্য ভূমিকা। রাজনীতিতে হাতেখড়ি ছাত্রাবস্থাতেই বাবা শিশির অধিকারীর হাত ধরে কংগ্রেসের ছাত্র পরিষদ দিয়ে শুরু। বিগত শতাব্দীর ৯০-এর দশকের শেষে যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শুভেন্দু। ২০০৬ সালের নির্বাচনে প্রথমবার হন বিধায়ক। শুভেন্দু অধিকারীর জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট নন্দীগ্রাম আন্দোলন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মুখ হয়ে তৎকালীন বাম সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তিনি। ২০০৯ সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে প্রবেশ করেন সংসদে। পরে ২০১৬ সালে বিধানসভায় ফিরে মমতা সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সময়ের সাথে সাথে দূরত্ব তৈরি হয় মমতার সাথে। ২০২০ সালে মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে বাংলার রাজনীতিতে বড়সড় চমক দেন শুভেন্দু। পদ্ম শিবিরের নাম লিখেই চ্যালেঞ্জ শুনে দেন একসময়ের সতীর্থদের। ২০২১-এর নির্বাচন ছিল তার জীবনে এসিড টেস্ট। নন্দীগ্রামের হাই ভোল্টেজ লড়াইয়ে মমতাকে পরাজিত করে বিধানসভায় প্রবেশ করেন তিনি। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হল কলকাতার ভবানীপুর আসন থেকে বিজয়ী দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী তিনি। এই আসন থেকে ৩বার জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৬০টিতে জয় পায় বিজেপি। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।